প্রশ্ন করেছেন প্রাণ গোবিন্দ মন্ডল, কোচবিহার মাথাভাঙা থেকে। প্রশ্ন হচ্ছে জপ করার তিনটি অবস্থা: অপরাধযুক্ত নাম, অপরাধযুক্ত জপ জড়জগতে সুখ দুঃখ ভোগ করে, শুদ্ধ নাম জপ কৃষ্ণ প্রেম লাভ হয়, আর একটা হলো নামাভাস। নামাভাসের মানেটা বুঝতে পারি না। চারটা স্টেপ: নামাভাস, অপরাধযুক্ত নাম, অপরাধ মুক্ত নাম এবং শুদ্ধ নাম, চারটে ভাগ। নামাভাস হচ্ছে ভগবানের নাম আমি উচ্চারণ করছি, কিন্তু ভগবানকে সম্বোধন করছি না, ভগবানের নামে কাউকে ডাকছি। যেরকম অজামিল তার ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। নারায়ণ ডাকতে 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 সে ভগবানকে ডাকা হয়ে গেছিল, সেটাই ছিল নামাভাস। ডেকেছিল ছেলেকে নারায়ণ বলে, কিন্তু তার হয়ে গেছে নামাভাস, ভগবানের নাম। এরপরে অপরাধযুক্ত নাম, যেটা আমরা মালায় জপ করি, তার ভিতরে অপরাধ মুক্ত নাম আর শুদ্ধ প্রেম নাম যখন আসবে, চারটে ভাগ। তারপরে অসিত কুমার সর্দার দণ্ডবত প্রণাম মহারাজ। জড়জগৎ থেকে মুক্তির জন্য যে তিনটি মার্গ আছে, সে তিনটি মার্গ কি কি, এটাই আলোচনা হলো গতকালকের ক্লাসে। এটা আরো ডিটেলস আলোচনা: কর্ম, জ্ঞান এবং ভক্তি। কর্মের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো, যেটা সকাম কর্ম, জীবনকে ঊর্ধ্বগতি করে। আর একটা হচ্ছে জ্ঞান মার্গ, জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা। আর একটা হচ্ছে ভক্তি, সবসঙ্গে ভক্তিকে নিযুক্ত করা। সাহেলি পাল নদিয়া থেকে: প্রভু, আমার মালা জপ করার খুব ইচ্ছে, তার জন্য আমি মালা কিনেছি, কিন্তু আমার স্বামী শাশুড়ি ওদের অজান্তে লুকিয়ে মালা জপ করে। ওরা দেখতে পেলে অশান্তি হবে, আর হয়তো মালা জপ করতে দেবে না। আমি জপ করার সময় ভয়ে ভয়ে জপ করি, আর বারবার ভাবি কেউ চলে এলো না তো। এতে প্রভু আমার মন জপের দিকে ঠিক মতো দিতে পারি না। এতে কি প্রভু আমার অপরাধ হচ্ছে? আমি হাতে কর গুনেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আমার প্রশ্ন হলো, আমি হাতে কি কর গুনে জপ করতে পারি প্রভু? দয়া করে বলবেন। মালাই করবেন, মালাই করবেন। নাহলে আরেকটা করতে পারেন, আপনি যদি মায়াপুরে আসেন, এটা জপ করার মেশিন পাওয়া যায়, ক্লিকার মেশিন বিভিন্ন ধরনের। কোনোটাতে আপনি মাঝে মাঝে জপ করলে শব্দ হবে। ক্লিকার মেশিন আমার কাছে আছে মনে হয়। হ্যাঁ, ক্লিকার মেশিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম এক একটা দুটো জপ করতে পারেন। এতে শব্দ হয়। আবার কিছু মেশিন এখন বেরিয়ে, শব্দ হবে না, আপনি আপনার মতো জপ করে যাবেন। কর গুনতে গেলে অনেক সময় মিসিং হয়, মেশিনেও মিসিং হয়। উত্তম পন্থা হচ্ছে মালাতে করবেন। আর যেটা আপনি ভয় খাচ্ছেন, ধীরে ধীরে ভগবান আপনার ভয় অপসারণ করবেন। আপনার ভগবান আপনার সমস্ত সুবিধা করে দেবেন, যাতে আপনি ভালো করে জপ করতে পারেন। পরবর্তী প্রশ্ন রঞ্জিত মণ্ডল:
প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি? গীতায় ভগবান বলেছেন ব্রাহ্মণের 9টি গুণাবলী, যদি সেই ব্রাহ্মণ মেনে থাকেন, তাকে এই 9টা গুণাবলী যদি ব্রাহ্মণের থাকে তবে তাকে ব্রাহ্মণ বলা হবে। গীতায় 42 নম্বর শ্লোকে সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবত। ব্রাহ্মণের 9টি কর্ম: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য। এটা হচ্ছে 9টি তার কর্ম। আর 9টি গুণ হচ্ছে ব্রাহ্মণের 9টি গুণ। সম, দম, সম মানে বহিরিন্দ্রিয় সংযম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। দম মানে অন্তরিন্দ্রিয় মন সংযম। তপস্যা, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এই 9টা গুণ। আর বৈষ্ণবের 26টা গুণ। এই 9টা গুণ ছাড়াও আরো বাকি গুণগুলো মিলে 26টা গুণ। ভগবানের পরম ভক্ত শ্রী বৈষ্ণব। লাস্ট প্রশ্ন, পতিত পাবন দাস। বাংলাদেশ থেকে পতিত পাবন দাস বলছি। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, ভাগবতের 2য় স্কন্ধের 11 শ্লোক নম্বর, যেন সরোচিষা বিশ্বম রোচিতম রোচ আম্মহম যদর্ক অগ্নির যথা সোম যদর্ক গ্রহ তারকা। ভগবান তার স্বীয় জ্যোতির দ্বারা জগৎ সৃষ্টি করার পর তার শক্তিতেই সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টি দ্বারা প্রকাশ করি। ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ প্রভাব, গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়। তো মহারাজ, এখানে কি বলা হয়েছে আমি বুঝতে পারছি না, কৃপা করে আপনি যদি বুঝিয়ে দেন। খুব সহজভাবে ভগবান ব্রহ্মা বলেছেন, ভগবান যে সমস্ত উপাদান তৈরি করেছেন সেগুলো দিয়ে আমি তৈরি করি। মানে ভগবানের সৃষ্টির উপাদানগুলো নিয়ে আমি পুনর্সৃষ্টি করি। উদাহরণ দিয়ে যেরকম রড, ইট, সিমেন্ট, বালি এগুলো রয়েছে, এগুলো মিশিয়ে ইঞ্জিনিয়ারিং নতুন নতুন বাড়ির রূপ দেয়। ঠিক সেরকম মৌলিক উপাদান 16টি তত্ত্ব, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র এবং মন, এই 16টি উপাদান, পঞ্চমহাভূত, এই 16টি উপাদান রয়েছে। ব্রহ্মা সেই উপাদানগুলো মিশিয়ে কম বেশি করে বিভিন্ন প্রকারের জীব সৃষ্টি করেন, 84 লক্ষ যোনি। সেটাই ব্রহ্মা বলছেন, তার সৃষ্টির উপাদানগুলো নিয়ে আমি পুনঃসৃষ্টি করি। মানে গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি আজকের আলোচনা।